আম্মু। আবার আব্বুকে কেমন ডাকে? আব্বা। আমাকে মুরগি বাহিনী ফুটা করে খাওয়া শুরু করে দিছে। এই যে, আরে এই যে, এখন মারামারি করলেই বুঝতে পারুম আবার বেটা বেটি। তা গাইস, আমাদের চিকনি পরি ডিম পারছে, এই যে বাচ্চা রেখেই। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস, এই যে আমাদের মুরগিরা হচ্ছে খেয়ে দিয়ে খুব সুন্দর রোদ নিচ্ছে। তা আমি ওদেরকে ডিস্টার্ব করছি, ওরা এই জন্য উঠে গেছে রোদ থেকেই, খুব আরামসে বসেছিল। এদিকে হচ্ছে এই দুইজনকে আমরা এই খাঁচাতে দিছি, কারণ হচ্ছে ওদের একটা করে পশম হয় আর একটা করে খেয়ে ফেলে। এই জন্য যাতে ওদের শরীরে একটু পশম হয়, তাই হচ্ছে আলাদা করে দিছি। আশা করি সপ্তাহখানিক পরে একটা ভালো রেজাল্ট পাবো। চিকনি পরি কেমন আছো? তাই তো চিকনি পরি এখানে ছাওপনা নিয়ে, ওই দেখেন একটা কই উঠছে, ওর মার পিঠে উঠে গেছে। আই ছাপু, পানি, আবার পানি সকালবেলা? তুমি পানি খুঁজতেছ? পানি এই যে এদিকে আয় কোলে আয়। এই মায়েরা দেখছেন, এই যে এই মগ আসছিল কই, ওখান থেকে পানি নিয়ে এই যে এখানে আসছে। ভাগ্য ভালো ভিতরে পড়ে নাই। আগে ভাগে সিলিন্ডার করছে। এই যে আমি পিটি দিব, একটা পিটি দেই, দিব না? এত দুষ্টু কেন তুমি? পানি এত মজা, তো যাও আম্মু কাছে যাও। আমি ধরে রাখছি, কি সুন্দর করে ডাকে আম্মু আম্মু। আবার আব্বুকে কেমন ডাকে? আব্বা আব্বা। কই মাম, কই মাম, না 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 না। জায়গা এখানে বসে থাকে, যাও। খুশি হয়েছে কেদাই রে, সাফাই রে বোকা মেয়ে। তো গাইস, গতকালকে হচ্ছে খাবারগুলো আনছিলাম, তো এগুলো এখনো মিক্স করা হয় নাই। তো এখন হচ্ছে খাবারগুলো মিক্স করতে হবে। তো এই যে আমাকে মুরগি বাহিনী ফুটা করে খাওয়া শুরু করে দিছে। এটা হচ্ছে লালি আর হচ্ছে সুন্দরী। এরা দুইজন কিন্তু অনেক আগের মুরগি, মানে আমাদের এই ছাদে সর্বপ্রথম এই দুইটা, এদের সাথে আরও দুইটা মুরগি ছিল, ওরা মারা গেছে। মানে আনার সাথে সাথেই হচ্ছে আপনার ওদেরকে অ্যাটাক করছিল। তো ওদের দুইজনেরও খুব খারাপ অবস্থা ছিল। তো ওষুধ খাওয়ানোর পরে এই দুইটা ঠিকছে, ওই দুইটা মারা গেছে। যাই হোক, তো ওদের দুইজনকে দেখলে ভালো লাগে। এর মধ্যে হচ্ছে বেস্ট হচ্ছে সুন্দরী, ও ভালো না, ও হচ্ছে ডিম দেয়, বাচ্চা ফুটায়, বাট বাচ্চাদেরকে পিটায়। আর আমাদের সুন্দরী সবচেয়ে বেশি ডিম বাচ্চা করছে হচ্ছে সুন্দরী। দেখেন এই যে কি সুন্দর, তিনজন খাবার খাচ্ছে। তো এগুলো হচ্ছে সব ওপেন করব, ওপেন করে হচ্ছে আপনার খাবারগুলো মিক্স করব। ভাই, এই যে আপনারা গাঞ্জা কেডা রিস্কা ভাড়া দিব কম? দোকানে আছেন? আচ্ছা। আর ওই ভাই, আপনি পাখি দুইটা বেটা দিছেন? হ্যাঁ কইলেন সব বেডি, আমি বাচ্চা লইলাম দুইটা, দুটোই বেটা। তো গাইস, গ্যাঞ্জামের শেষ নাই। আসলে যখনই দোকানে যাই খুব হুলস্থুল বাইজা যায়। একটা বস্তা থুই আসছি, মানে হচ্ছে ভুট্টা বাঙ্গা। এখন আবার যাও দোকানে, দোকানে যেয়ে এখন আবার নিয়ে আসো। এমনিতেই সময় নাই, এটাই রেখে আসছিলাম। তো এখন যে কষ্ট করে আবার নিয়ে আসলাম। তো যাক, লস হয় নাই যাওয়াটা। তো আমি আবার ওই যে গতকালকে যে পাখি দুইটা আনছিলাম, দোনোটাই বেটা। তো ওই দুইটাকে আবার পাল্টায় এই যে নিয়ে আসছি। চলেন এই দুইটাকে আগে ছেড়ে দেই। ওই যে একটা ডিমও পেরে দিছে, মাশাআল্লাহ।
তো এবার হচ্ছে কোয়েলের জন্য স্পেশাল খাবার আনছি যাতে ডিম বেশি পারে। যাও বের হও যাও। এই যে, আরে এই যে এখন মারামারি করলেই বুঝতে পারুম আবার বেটা বেটি আছে কিনা। যা, আশা করি এখন আর বেটা নাই, সব বেটি। তাহলে এখন 5টা বেটি, এখন দেখি কয়টা করে ডিম পাওয়া যায়। আর রায়ান হচ্ছে কোয়েল পাখির ডিম খুব পছন্দ করে, এই জন্য আরও 2টা পাখি নিয়ে আসলাম। মিক্সার কাজ আবার শুরু করি। তো গাইস মিক্স করা কমপ্লিট। তো এখন হচ্ছে খাবারের জন্য কিছু রেখে বাকিগুলো হচ্ছে আবার বস্তাবন্দি করব। বস্তাবন্দি করে হচ্ছে স্টোর রুমে রেখে দিব। যখন শেষ হবে আনবো আবার খাওয়াবো, এরকম একটা। তো গাইস সব গুছগাছ কমপ্লিট, আবার হচ্ছে বস্তা করে ফেলছি। এখন হচ্ছে এগুলো জাস্ট নিয়ে স্টোর রুমে রাখবো। আর এগুলো হচ্ছে রানিং খাবারের জন্য। এই যে 3টা ডিব্বা, এটা হচ্ছে কোয়েল পাখির, এটা হচ্ছে বাচ্চা মুরগির, আর এটা হচ্ছে বড় বড় মুরগিদেরকে, যেগুলো একটু বড় হয়েছে বাচ্চাগুলো, ওগুলোর জন্য। তো গাইস আমাদের চিকনি পরি ডিম পারছে, এই যে বাচ্চা রেখেই। এই যে এখন মাত্র কালেক্ট করলাম। চিকনি পরি তোমাকে ধন্যবাদ। তো গাইস ওরা 2জন হচ্ছে সব সময় চালে, ও আর ও, এই জন্য ওদের খাওয়া দাওয়া চালে দিয়ে দেই। যা, খালি রাত্রে ঘুমাইতে আসে নিচে। ওদের চালে চালে এত ভালো লাগে, অবশ্যই ইচ্ছা করে থাকে না। এই যে এই সারের কারণে ওরা 2জন চালে থাকে। আর ওই যে দেখছেন আমাদের নবাব, নবাব নবাব দেখছেন, ডাক দিলে মাথা নাড়ায়। নবাব আসো, এই যে নবাব আসো। তো এখানে হচ্ছে একটা মুরগি কোচে বসে গেছে, এটা হচ্ছে আমরা যাকে মিনি সুন্দরী বলি। তো এখানে আবার ডিম পারে আমাদের মেইন সুন্দরী। এখানে আজকেও একটা ডিম পারছে, সেই ডিমটা আমাকে উত্তোলন করতে হবে। একটু ডোন্ট মাইন্ড, হ্যাঁ, চিল্লায় না চিল্লায় না। কোথায় আজকের ডিম, কোথায়? এই যে এটা হচ্ছে আজকের ডিম। এখন এই ডিমটা উঠাইলাম, কারণ হচ্ছে এটা তো আপনার টাইমে মিলবে না, এই জন্য প্রতিদিন চেক দিয়ে দিয়ে ডিমগুলো উঠাই নেই। তো বিকেল হয়ে গেছে, তো আপনার সন্ধ্যা হয়ে যাবে, তো ঠান্ডা বাতাস ছাড়তেছে। তো গাইস সবাইকে সুন্দর মতো প্যাকেট করে ফেলছি। এই যে চারদিকে খালি পর্দা আর পর্দা। এই যে, তো আমিও শীতের কাপড় টাপড় পরে একবারে ফিটফাট, কারণ একটু পরেই না, বর্তমানেই ঠান্ডা হানা দিচ্ছে। তো ঠান্ডাকে রোখার জন্য জ্যাকেট, ভিতরে গেঞ্জি শার্ট সব পরে ফেলছে। এই যে, তো এখন যাবো হচ্ছে নামাজ পড়ে একটু চায়ের দোকানে আড্ডা দিব, দেন হচ্ছে বাসায় আসবো। তো গাইস আমার বন্ধুকে দেখি আপনার ঘর থেকে বের হয়ে চালের উপরে বসে আছে, মানে আমাদের যে এই পাশের যে গেটটা, ওই গেটটার ওখানে। তা আমি আমার বন্ধুকে নিয়ে আসছি, নিয়ে এসে খাবার দিছি। তো সে খাবার খাইছে, এখন সে চিপা খুঁজতেছে যে বসবে। তা আমার বন্ধুকে এখন দিয়ে আসবো। বন্ধু আসো, এখন তো বন্ধুকে ধরতে গেলে বিপদ। তো যাই হোক, বন্ধুটাকে খুব কষ্ট করে ধরছি, এত ভয় পায়, দুক 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 করতেছে ওর বুকের ভিতরে। চলো, তুমি ঘর থেকে বের হইছো কেন সেটা বলো তো, অন্ধকার। তো ওকে ঘরে দিয়ে দেই, ওর ঘরে যাওগা বন্ধু। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম, তো এডিটিং করতেছি। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।